তো এই নিয়ে আমার কথা প্রায় 1 বছর ধরে বলছি বিভিন্ন লোকেদের সঙ্গে। জানলাম যে সবচেয়ে বেশি মৃত্যু সংখ্যা সার্ভাইকাল ক্যান্সার থেকে হয়, আর এখন ইদানিং ব্রেস্ট ক্যান্সার। আমাদের সারণী সম্বন্ধে একটু জানাতে ভালো লাগছে, কারণ রোটারির অনেক বন্ধুরা এসছেন এখানে, আর ডক্টর আছেন, সরোজনলিনী ক্যান্সার হসপিটালের ডক্টরও আছেন। আমরা মূলত মহিলাদের নিয়েই কাজ করি, মহিলা এবং শিশুদের উন্নতির জন্য আমরা কাজ করি। আমাদের মূল কাজটা হচ্ছে যে সমাজের মূল স্রোতে পিছিয়ে পড়া মহিলাদের নিয়ে আসা, ভোকেশনাল ট্রেনিং করানো এবং শিশু শিক্ষা দিয়ে তাদের সমাজের মূল স্রোতে নিয়ে আসা আমাদের মূল উদ্দেশ্য। কিন্তু তার সঙ্গে সঙ্গে মহিলাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা, বিভিন্ন ধরনের মানে আইনি সমস্যা, সেগুলোকেও সমাধান করার জন্য আমাদের বিভিন্ন সেল রয়েছে, সেখানে আমরা বিভিন্নভাবে সাহায্য করার চেষ্টা করি। ধন্যবাদ মিঠুদিকে। আমি আমাদের প্রধান আছেন এখানে লতিকাদি, আমাদের পঞ্চায়েতের প্রধান, অত্যন্ত দক্ষতার সাথেই কাজ করছেন। এখানে আমাদের যৌথ উদ্যোগেই আজকে যে অ্যাওয়ারনেস ক্যাম্প, এখানে মিঠুদি সারণীর পক্ষ থেকে বেশ কিছুদিন ধরেই আমাদের সাথে যুক্ত আছেন, আমাদের সোনারপুর উত্তর বিধানসভার সঙ্গে এবং সোনারপুরের আরো অনেকগুলো জায়গার সঙ্গে তিনি যুক্ত আছেন। অনেকগুলো সেক্টরে তিনি কাজ করেন এবং আমাদের সোনারপুর উত্তর বিধানসভাতেই আছেন, অনেকগুলো কাজের সঙ্গে আছেন তিনি। ইন জেনারেল বলতে চাই এবং একটা এমন জিনিস নিয়ে বলতে চাই, সেটা শরীরের উপর একটা বড় ইম্প্যাক্ট আছে, সেটা হচ্ছে তামাক। কারণ তামাক শুধু আমি যে ক্যান্সার নিয়ে বলবো সেটা করে না, শরীরের বিভিন্ন রকম ক্ষতি করে এবং সেটা কিভাবে আরো অন্য অর্গানেও ক্ষতি করতে পারে সেটা সৌদি করবে। হেড ক্যান্সার বলতে হচ্ছে আমাদের এইটুকু জায়গা, এবার তার মধ্যে মস্তিষ্কটা আসছে না, এদের মুখটা, সবার মুখ এক নয়, কোথাও না কোথাও ইভেন দুজন যমজ ভাই বোনেরও মুখটা বা বোনেদেরও মুখ এক নয়। তার মানে আমি কেন এই কথাটা বলছি, এই জায়গাটার গুরুত্ব আমাদের শরীরের মধ্যে যে আইডেন্টিটি, যে পরিচিতি, সেটা কিন্তু আমাদের এই অর্গান, এই পার্টটা দিয়ে, মুখটা দিয়ে। যাই হবে, মুখে যদি ক্যান্সার হয় খেতে পারবে না, কথা বলতে পারবে না। দ্বিতীয়ত হচ্ছে ডিফর্মিটি, আমরা যদি এটা অপারেশন করি বা চিকিৎসা করি, এটা বিকৃতি হবে পেশেন্ট, হ্যাঁ, শরীরে কথা বলতে পারবে না। তারপর হচ্ছে সব থেকে বড়, একটা বিকৃতি হলে, একটা ক্যান্সার হলে সমাজের মধ্যে মানুষের একটা ভীষণ বড়, মানুষ পিছিয়ে যায়। এবং এরকম প্রশ্ন আমাদের করা হয়, স্যার এক থালায় খাওয়া যাবে তো, চিকিৎসা হয়ে গেছে, এক থালায় খাওয়া যাবে তো, এক বিছানায় শোয়া যাবে তো, এই প্রশ্ন আমাদের কাছে আসে। মানুষ জানে না আসলে এখানে, সেই জন্য এই এতগুলো ইম্প্যাক্ট হয়, শুধু রোগটা কিন্তু রোগীর ইম্প্যাক্ট হয়। এবং বাসি খাবার, রেখে দেওয়া খাবার যত কম খাবেন তত ভালো। তাতে ফাঙ্গাস থাকতে পারে, ব্যাকটেরিয়া থাকতে পারে, নানা রকম জিনিস থাকতে পারে। আমরা জানি না কে কোথায় কি ক্ষতি করছে। আজকে খাচ্ছে, 10 বছর পর একটা ক্যান্সার হলো, আপনার জানার উপায় নেই যে কিসের জন্য হয়েছে। এগুলো থেকে যতটা দূরে থাকা যায় ভালো। এটা হওয়া উচিত নয়। আপনার স্বাস্থ্য আপনারই অধিকার। সুতরাং স্তনের যদি কোনো টিউমার হয় বা যদি কোনো ক্যান্সার হয়, ক্যান্সারকে ভয় পাবেন না, চিকিৎসা আছে, খুব সুন্দর চিকিৎসা আছে। কিছু ছবি দেখাবো, কিন্তু সেগুলো নিয়ে ভাববেন না যে ডাক্তারবাবু উল্টোপাল্টা ছবি দেখাচ্ছেন। কিন্তু দেখানোর কারণ হলো একটাই, যে এই অপারেশন করে বা চিকিৎসা করে কি জায়গায় জিনিসগুলো নিয়ে যাওয়া যেতে পারে, সেটাই আপনাদের কাছে আজকে তুলে ধরবো। তো স্তন হলো নারীত্বর একটি অন্যতম প্রতীক, এটা মানবেন আপনারা। আর একটি নারীর যদি স্তন চলে যায়, সেটা ওনার কাছে একটা মানসিকভাবে খুব খারাপ একটা সিচুয়েশন হয়ে থাকে। তাহলে প্রথম কথা আমরা জানবো, এখানে আমাদের কাছে স্বাস্থ্যকর্মী বা আশা দিদিরা আছেন? আচ্ছা, একটু হাত ওঠাবেন। অনেক, সবকটার মধ্যে বেশি কোনটা? 1 নম্বর হলো ফুসফুসের ক্যান্সার। আমি চেস্ট ক্যান্সার ডিপার্টমেন্ট নিজে দেখি, তো ফুসফুসের ক্যান্সার 1 নম্বর, আমরা কথা বলবো সেটা নিয়ে। স্তন ক্যান্সার সব থেকে বেশি। আপনারা নারীরা দেখবেন একদম ঠিক বুঝতে পারবেন, কাটার মতো এরকমভাবে দেখবেন আয়নার সামনে বা নিজেরা দেখবেন 3 মাস সংক্রান্ত, যদি কোনো আপনারা সেখানে টিউমার পান, তখন আপনাদের ডাক্তারের কাছে যেতে হবে। যে আধুনিক প্রযুক্তির মাধ্যমে যেই
লোকের যেই মহিলাদের যে আমরা খাওয়া দাওয়া করে আমাদের শারীরিক ওজনটা অনেক বেশি, তার ভেতর কি হয় হরমোনগুলো চেঞ্জ হয়ে ক্যান্সার